আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি দেখাবো মাল্টি টাই ডাই কীভাবে করবেন। প্রথম আমার ক্লিপটা একদম ডিলিট হয়ে গেছিলো, খেয়াল করতে পারি নাই। তো আমি টাই ডাই যেভাবে রঙটা আমরা গোলাই ঠিক সেভাবেই রঙটা করে নিয়েছি এবং তার আগে আমি কিন্তু সেলাইটা করে নিয়েছিলাম। সেলাই করে তার ওপর রং দিয়েছি এবং তার ওপর দিয়ে কিন্তু আমি এই সেলাইটা বেঁধে নিচ্ছি টাইট করে। আপনারা কাজ করার সময় আপনারা ঠিক যেই প্যাটার্নটা চাচ্ছেন, যেই ডিজাইন চাচ্ছেন ওইটাকে আগে এঁকে নেবেন। আগে সুন্দর করে সাইন পেন দিয়ে এঁকে নেবেন। সাইন পেন দিয়ে আঁকার পর ওটার উপর দিয়ে আপনাদের পছন্দ মতো রঙটা দিয়ে দিবেন। রং করার সময় কিন্তু রং ছড়াবে, তো রং ছড়ানো নিয়ে একটুও ভয় পাওয়া যাবে না, কোনো সমস্যা নাই যতই রং ছড়াক। মাল্টি কালার করার জন্য অবশ্যই অতিরিক্ত রং নিতে হবে। এখানে আমি অল্প কাপড়, তারপরেও আমি এখানে একতলা করে রং নিয়েছি। তা আপনারাও এভাবেই রংটা নেবেন। আর রং করার পর অবশ্যই এখানটা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি। সুতা দিয়ে কিন্তু অনেক মোটা করে পেঁচাতে হবে। ওপরের একটু অংশ বাদ থাকবে, কোনো সমস্যা নেই। আমরা এটা ভ্যাট কালার দিয়ে করব, তাই কোনো সমস্যা নেই। আর প্রুশিয়ান রংটা বানানোর নিয়ম হচ্ছে আপনারা প্রুশিয়ান একতলা রং নেবেন, তার সাথে 2 চামচ পরিমাণ গরম সোডা দিবেন। তারপর রংটা ছেঁকে আপনারা তুলির সাহায্যে এটা করে নেবেন। এটাকে কিন্তু তুলি বাটিকও বলে, তুলি মাল্টি বাটিক। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে টেনে টেনে নিচ্ছি। রং করার পর কিন্তু সেলাইটা করবেন না, অবশ্যই রং করার আগে সেলাই করে নেবেন। সেলাই করার পরে যে আপনি রংটা দেন, আর রংটা যখন শুকিয়ে যাবে, অবশ্যই রং শুকানোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। রংটা যখন শুকিয়ে যাবে তখন যে আপনি এটা পেঁচিয়ে নেবেন। আর এই ক্ষেত্রে আপনারা যেমন ডিজাইন চান দিতে পারবেন। আমি আমার মন মতো ডিজাইনটা দিয়েছি। যখন কাজটা হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন আমি ঠিক কীভাবে কাজটা করলাম। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি খুব চিকন করে আমি করে নিচ্ছি। আর আমি যেই সুতাটা ব্যবহার করছি এটা কিন্তু শিবুরি সুতা, এটা কিন্তু টাইডাই সুতা না। টাইডাই সুতা এবং শিবুরি সুতা কিন্তু ভিন্ন। শিবুরি সুতাটা একদম চিকন হয়, তাই সেলাই করতে অনেক সুবিধা। আমি শিবুরি সুতাও 4 গুণ করে আমি নিই। 4 গুণ করে নিতে গেলেও অনেক সুন্দর করে সেলাই করা যায়। আর আলাদাভাবে কিন্তু আমি সুতাটাকে নিয়ে কিন্তু পেঁচিয়ে দেই। একদম মোটা করে পেঁচাতে গেলে সুন্দর সুন্দর হয়। আপনি দেখতেই পাচ্ছেন আমি একটা জায়গায় গোল দিয়েছি আর একটা চাঁদের মতো দিয়েছি। আর কালারটাকে আমি এমনভাবে ডিজাইন করলাম যে আমার পছন্দ মতো যেন হয়। এটা দিয়ে একটা বেবি ড্রেস বানাবো, তাই সেই হিসাব করে আমি কাজটা কিন্তু করলাম। আর আমার সম্পূর্ণটা কিন্তু পেঁচানো হয়ে গেছে। পেঁচানোর পর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, একদম কিন্তু শক্ত হয়ে গেছে। এইটার ভিতর দিয়ে কিন্তু রং যাবে না। আর এখন আমি ভ্যাট কালারটা নিয়ে নিচ্ছি। ভ্যাট কালার করার জন্য আমার হাইড্রোস কস্টিক এবং রংটা লাগবে। যেহেতু আমার এখানে কাপড়টা একদমই ছোট, তার জন্য আমি একদম আধা তোলারও কম রং ব্যবহার করছি। 1 তোলা রং দিয়ে কিন্তু 2 গজ কাপড় করা যায়। আর আমি এখানে আধা তোলা রং দিয়ে প্রায় 3টা কাপড় আমি রং করেছিলাম, তাই আমার কোনো সমস্যা হবে না। আমার আধা তোলা রঙেই কিন্তু হয়ে যাবে। এখানে সম্পূর্ণ 1.5 গজ কাপড়ও থাকে না, 1.5 গজেরও অনেক কম কাপড়। তা আমি এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ দিলাম হাইড্রোস, 1 চামচ দিলাম কস্টিক। তারপর খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর ভ্যাট কালারের জন্য অবশ্যই কড়া গরম পানি নিতে হবে। পানি যত গরম হবে আমাদের রঙটা কিন্তু ততই ভালো হবে। আর এখানটা রং দিয়ে দিলাম, এটা হলো রয়্যাল ব্লু কালার। এটার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। যখন আমি কাজটা করি আমার কাজটা অনেক সুন্দর হয়। আর রং দেওয়ার পর কিন্তু অনেক ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। রং যদি একদম গোটা গোটা থেকে যায়, দানা দানা থেকে যায়, তাহলে কিন্তু আমাদের কাপড়ের রংটা ওভাবেই বসবে। কিছু কিছু কাপড়ে কিন্তু দেখবেন ছোপ ছোপ থেকে যায়। ছোপ ছোপ হওয়ার কারণটাই হলো যে আমরা সুন্দর করে রংটা কিন্তু করি না। আর এখানেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কাপড়গুলোকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখানে আমার যে কটা কাপড় আছে, 3টা কাপড় আছে, এগুলোরও টিউটোরিয়াল খুব শীঘ্রই আমার চ্যানেলে দেওয়া হবে। তা আমি কাপড়টা কিন্তু রেখেছিলাম 8 থেকে 10 মিনিট। এর বেশি কিন্তু না রাখাই ভালো। আপনি 15 মিনিট রাখতে পারবেন, 30 মিনিটও রাখতে পারবেন, কিন্তু আমি 8-10 মিনিটের মধ্যেই উঠিয়ে ফেলি। আর ওঠানোর পর সুন্দর করে কিন্তু এটাকে ওয়াশ করে নিতে হবে। আপনি যত ভালো করে ওয়াশ করে টাইডাইটা খুলবেন ততই কিন্তু কাজটা ভালো হবে এবং ভেতর দিকে কিন্তু রংটা যাবে না, কারণ বাড়তি রং ভেতরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে।
আর একে একে কিন্তু দেখেন আমি সুতাগুলো খুলে নিচ্ছি। সুতাগুলো খোলার পর কাজটা কেমন হয় দেখতে পাবেন। আর তার সাথে যে কাপড়টা আছে এটা টিউটোরিয়াল এর পরের ভিডিওটিতে শেয়ার করা হবে। সুতার বাঁধন খোলার সাথে সাথে কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেন আমার এখানে কোনো কেমিক্যাল থাকলে চলে যায়। আর দেখেই বুঝতে পারবেন আমার কাজটা কেমন হচ্ছে। আস্তে আস্তে কিন্তু খোলার পর সম্পূর্ণ ডিজাইন বোঝা যাবে। আর যত ভালো করে আমরা ওয়াশ করে নিব ততই ভালো হবে কাজটা। আমি কিন্তু এখানকার এক একটা সুতা ফেলি নাই, এগুলো দিয়ে আমি পরবর্তীতে অন্য কোনো কাজ করে ফেলতে পারবো। আর যেহেতু এটা সেলাই, তাই সাবধানে কিন্তু সেলাইগুলোকে খুলতে হবে। বেশি জোরে টান দিতে গেলে কিন্তু কাপড় ছিঁড়ে যায়, অনেকেরই কাপড় ছিঁড়ে যায়। এটার কারণ হচ্ছে আমরা অনেক জোরে টান দিই। আর যেহেতু ভ্যাট কালার দিয়ে আমরা কাজটা করেছি, তাই আমাদের এই রঙটা কিন্তু উঠবে না, তাই কোনো চিন্তা নাই। আপনারা চাইলে তারপরও ডাইং ফিক্সারে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। চেষ্টা করব যত সুন্দর করে ভিডিও করা যায়। তারপরেও আমার যেহেতু বাসাটা মেইন রোডের উপরে, অনেক শব্দ হয়, অনেক শব্দ। আমি রাতে দিলেও শব্দ হয়, আর এমনি সময় যদি দিনে দিই তাহলে তো মাশাআল্লাহ দিলে অনেক শব্দ। তা আপনারা রাগ করবেন না, আমি চেষ্টা করব যত নিরিবিলি সময় করা যায় ভয়েস ওভারটা। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই বলবেন। আমার মাল্টি মোমবাটিক ভিডিও আছে, আমি সেটাও দিয়ে দিব ইনশাল্লাহ। একে একে করে আমি সব কিছু শেয়ার করব। আর বাটিকের কাজগুলো করতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, রঙের কাজ আমার কাছে খুব ভালো লাগে। আর দেখেন বাড়তি যেই রঙটা ছিল, যেটা নিয়ে ভয় ছিল যে হয়তো বা আমাদের রঙগুলো দেখা যাবে, ফ্যাট কালার দিয়ে ওয়াশ করার পর কিন্তু একটাও বাড়তি কালার বোঝা যাচ্ছে না। কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর ভালোভাবে ওয়াশ করে নিলে কিন্তু এক একটা কালারও কিন্তু সুন্দরভাবে ফুটে উঠবে। আর কাজটা শুকানোর পর কিন্তু অনেক ভালো হয়েছিল, আমার খুব ভালো লেগেছে। কাপড়টা ভালোভাবে ওয়াশ করে আমি এটাকে কিন্তু ডাইং ফিক্সারে দিয়েছিলাম একদম শেষের দিকে। ডাইং ফিক্সারে দেওয়ার কারণ হচ্ছে আমরা যেন আরেকটু একদম কনফার্ম থাকি যে আমাদের রঙটা উঠবে না। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। যেহেতু আমি কাজ একদম নতুন শুরু করেছি চ্যানেলের, তাই অনেক কিছুই জানি না। আমার ভুলগুলো বলে দিবেন এবং কমেন্ট করবেন, আমি তাহলে বুঝতে পারবো আমার কাজ কেমন হচ্ছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।